মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ে গাড়ি ইয়ার কাণ্ডে শোন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। ও মানব দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। যত সাজাও গাড়ি বাড়ি ইয়ার কাণ্ডে শোন, 3.5 হাত কাফন তোমার হবে রে আসন। 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। ও মানব দুদিনের ওই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, সময় তো আর নাই রে বেশি, তোমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেতাই আপন দেশ রে মানব, যেতাই আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, তোমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেতাই আপন দেশ রে মানব, যেতাই আপন দেশ। দুদিনের ওই দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। উপস্থিত জগৎ সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবা জানেরা, এক পাশে বসে থাকা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য সৃষ্টি জীবের উপরে আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে শীতের রাত্রি কনকনে ঠান্ডায় সে রবের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার মুখটা খুলে বলি আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী আব্দুল্লাহর পুত্র জিবরাইলের ছাত্র ইয়াতিমদের সরদার রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বাবা জানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। কেউ বলবে, কেউ শুনবে, শুনে বলে আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আলোচনা শুরু করার আগে আপনাদের হাতে পায়ে ধরে কড়ই জড়ই ভাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কেউ কথা বলবেন না, স্থিরভাবে বসে থাকবেন আর নীরবে আপনারা বসে কর্ণপাত করে শুনবেন। তাহলে কিছু কথা শুনে লাভ পাবেন আর কিছু অর্জন করতে পারবেন। এটাই সকলের কাছে অনুরোধ। আলোচনার বিষয় হবে আজকে আমরা পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। পৃথিবীতে কেউ আমরা স্বয়ং সম্পূর্ণ নয়। আমাদের ব্যক্তিগত কোনো জিনিস নাই। আছে কেউ বলতে পারবেন যে আমার এটা ব্যক্তিগত জিনিস, আমি তৈরি করেছি, এটা আমি না করলে হতো না, এরকম কেউ বলতে পারবেন? পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। আমরা সবাই একে অপরের মুখাপেক্ষী, আমরা অমুখাপেক্ষী কেউ নয়।
পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে সাদা, কাউকে কালো, কাউকে গরিব, কাউকে ধনী বানিয়েছেন। আলাদা আলাদা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। সবার ভিতরে কমি আছে, কমতি আছে, খামতি আছে, কেউ পরিপূর্ণ নয়। পৃথিবীর বুকে কোন সৃষ্টি জীব পরিপূর্ণ নয়, স্বয়ং সম্পূর্ণ কেউ নয়। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, একমাত্র তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, তিনি সর্বশক্তিমান। এই কথাটি বলার কারণ হচ্ছে পৃথিবীতে আমি আপনি একে অপরের মুখাপেক্ষী। আমার আপনার ব্যক্তিগত কোনো জিনিস নেই, আমি আপনি স্বয়ং সম্পূর্ণ নয়। যখন আমি আপনি স্বয়ং সম্পূর্ণ নয়, তাহলে আমার আপনার জন্য অহংকার করা বৈধ নয়। কথা হচ্ছে এটা, অহংকার করে আমি আপনি পৃথিবীতে চলবো, এটা আমার আপনার জন্য শোভা খাবে না। গৌরব করে পৃথিবীতে চলবো, আমি আপনি নিজের বড়াই দেখাবো, এটা আমার আপনার জন্য শোভা খাবে না। কেন? আপনার থেকে বড় আছে, বড় থেকে বড়, বড় থেকে বড় আছে, সর্বশেষ যিনি বড়, সব চাইতে বড়, তিনি হচ্ছেন আল্লাহু আকবার। তিনি কে? আল্লাহ।